জন আশ্রম অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, শ্রদ্ধাভাজন অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মহাশয় এবং শ্রদ্ধাভাজন ভক্তমণ্ডলী, এটি যেহেতু ভক্ত সম্মেলন, এখানে আর অনুরাগী বলে আলাদা করে সম্বোধন করার কিছু নেই, সকলকেই ভক্ত বলে নেওয়া যায়। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। প্রথমে এই যে বাড়ি, মাস্টারমশাইয়ের বাড়ি নামে যেটি খ্যাত কথামৃত ভবন যার নাম, এই বাড়িতে বসে আজকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার একটি বিশেষ তাৎপর্য আছে। মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তাঁর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি, কারণ তিনি যে একটি অমূল্য গ্রন্থ আমাদের উপহার দিয়ে গেলেন, তার মধ্যেই সংসারে শান্তিতে থাকার উপায় বলে দেওয়া আছে। আসলে সংসারটিকে তো তুলনা করা হয়েছে কখনো সমুদ্রের সঙ্গে, কখনো গভীর অরণ্যের সঙ্গে। সমুদ্রের সঙ্গে তুলনা করে সংসারকে এরকম স্তব রচনা করা হয়েছে, সংসারার নবে ঘোরে ইয়ঃ কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম দিকে এই শ্লোকটি পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে সংসারটি একটি অর্ণব, সমুদ্র, এবং সমুদ্র পথে যাওয়াটি খুব সুখকর নয়। বিশেষ করে সেই যুগে যে সমুদ্র যাত্রা ছিল, তাতে একবার বেরুলে তিনি যে ঘরে ঢুকবেন এরকম কোনো নিশ্চয়তা ছিল না। বহু ঝড় ঝঞ্ঝা, অনেক প্রাকৃতিক দুর্যোগের ভেতর দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হতো, এবং সে তো অকুল পাথার বলা হয়, তার কোনো কুল পাওয়া যায় না যেন। এরকম একটি সংসাররূপ সমুদ্রে যারা পড়ে আছেন, তাদের দরকার একজন কর্ণধার, উপযুক্ত কর্ণধারের, যিনি খুব শক্ত হাতে হাল ধরে নৌকাটি পার করে নিয়ে যাবেন, জলযানটি পার করে নিয়ে যাবেন। এই কর্ণধার হচ্ছেন শ্রী গুরুদেব। তিনি আমাদের পথ দেখিয়ে দেন কিভাবে এই সংসার সমুদ্র আমাদের পাড়ি দিতে হবে। আবার কখনো কখনো বলা হয়েছে সংসার অরণ্য, সেই অরণ্যে পথ হারিয়ে ফেলার সম্ভাবনা খুবই, এবং সে ঘুরতে ঘুরতে কোথায় যাব কি করব বুঝতে না পেরে শেষকালে সে যেন অবসন্ন হয়ে পড়ে। তখন তাকে পথ দেখানোর জন্য শ্রী গুরুদেবী আসেন, তাকে সেখান থেকে উদ্ধার করেন। মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মশাইয়ের জীবনে একটা বড় ঝড় এসেছিল। যে সংসার অর্ণবে তিনি তরি ভাসিয়েছিলেন, সেখানে একটি বড় ঝড় এসেছিল। এত প্রবল ঝড় যে নৌকার জলে থাকবে কিনা এই সম্বন্ধে সন্দেহ হয়েছে, এবং নৌকার আরোহী ঠিক করেছেন যার বেঁচে থেকে কোনো লাভ নেই, এরকম ঝড়ঝাপটার মধ্যে নৌকোয় ডুবে মরাচ্ছে, এমনি নিজেই মরে যাওয়া ভালো, এরকম একটি ঠিক করে নিয়েছেন। বাড়িতে চূড়ান্ত অশান্তি হয়েছে, যা হয় সাধারণত দুই প্রজন্মের মানুষের মধ্যে মতবিরোধ হয়, এবং সে মতবিরোধের ফলে সে অশান্তির ঢেউ লেগেছে মাস্টারমশাইয়ের জীবনে। নিজে তিনি কৃতবিদ্য, বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে পড়াচ্ছেন, অনেকগুলি বিষয়ে তার বিশেষ পাণ্ডিত্য আছে, এতৎসত্ত্বেও তিনি সংসারে শান্তি পাচ্ছেন না। সেই রকম অবস্থায় একদিন যখন ঠিক করলেন যে আর দেহ তিনি রাখবেন না, কারণ এই দেহটি থাকলে পরে এই অশান্তির মুখোমুখি তাকে আবারও হতে হবে, এই জন্যই বাড়ি থেকে বেরিয়ে আসছেন রাত্রিবেলাতে। তার স্ত্রী কিছু আশঙ্কা করেছিলেন, তার হাবভাব দেখে তিনি বললেন যে আমি তোমার সঙ্গে যাব।
স্ত্রীকে তিনি সঙ্গে আনতে চাননি, কিন্তু আনতে হয়েছিল তার চাপে পড়ে। ঠিক করেছিলেন কোন এক বন্ধুর বাড়িতে উঠে সেখানে স্ত্রীকে রেখে তিনি আবার বেরিয়ে পড়বেন, তারপর যা থাকে তার কপালে হবে। ওই রাত্রিবেলায় যখন বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলেন, বন্ধু খুব বিরক্ত হলো। অত রাত্রে তার বাড়িতে অতিথি, তিনি কখনোই তাকে খুব ভালো করে অভ্যর্থনা জানাতে পারেন না। তার সেই বিরক্তি দেখে সেখান থেকে বেরিয়ে পড়লেন। বরানগরে তার দিদির বাড়ি ছিল অথবা বোনের বাড়ি ছিল, সেখানে এসে হাজির হলেন, সেখানে থাকলেন। মাস্টারমশাই জীবন ঠিক করে নিয়েছেন, তিনি জীবন রাখবেন না। কিভাবে জীবন বিসর্জন করবেন তার তো কোনো ঠিক হয়নি, কিন্তু বিসর্জন দেবেন ঠিক করে নিয়েছেন। এবং তার কারণটা হচ্ছে সংসারে অশান্তি। আমাদের আজকে আলোচনার বিষয় সংসারে শান্তিতে থাকার উপায় কি, মানে অশান্তির থেকে কি করে রেহাই পাওয়া যায়। মাস্টারমশাই এরকম একটা সংকল্প নিয়ে বাড়িতে আছেন, কিন্তু নিজে একটু কবিত্বপূর্ণ জীবন তার ছিল। তার মনের মধ্যে একটু এই পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য বিশেষভাবে রেখাপাত করতো। তা ভাবলেন মরে তো যাবই, তার আগে একটু দেখে নিই ভালো করে। তাই এ বাগান সে বাগান দেখে দেখে বেড়াচ্ছেন। গঙ্গার ধারে ধারে তো প্রচুর বাগান আছে, সেই সব বাগানের আলাদা সৌন্দর্য আছে। তখনকার দিনে লোকেরা বাগানগুলি ভালো করে সাজিয়ে রাখতেন, ফলের গাছ ফুলের গাছ দিয়ে সেগুলি দেখে বেড়াচ্ছেন। এই ঘুরতে ঘুরতে একদিন তার সম্পর্কে ভাগ্নে হয় সিধু বললেন যে দক্ষিণেশ্বরে একটি বাগান আছে, রাসমণির বাগান লোকে বলে, বর্ণবতে খুব দূর নয়। সেই বাগানটি বড় সুন্দর, অনেকখানি জায়গার উপরে। সেখানে একজন পরমহংসও থাকেন শুনেছি, সেখানে একবার যাবেন। মাস্টারের তো তখন বাগান দেখাই কাজ, পরমহংসের প্রতি তখন তার অত আকর্ষণ নেই। কিন্তু তিনি নিজ জীবনে শ্রী চৈতন্য চরিতামৃত পড়েছেন, শ্রীমদ্ ভাগবত পড়েছেন, ভক্তিপথ হয়ে অবলম্বী ছিলেন তিনি। এই সমস্ত গ্রন্থ তিনি খুব মন দিয়ে পড়েছেন। তবুও পড়েও শান্তি পাচ্ছেন না। তাই ভাগ্নের কথাতে তিনি গেলেন দক্ষিণেশ্বরের বাগান বাড়ি দেখতে দেখতে। একসময় শ্রীরামকৃষ্ণ যে ঘরে থাকতেন সেই ঘরে এসে হাজির হলেন। ঘরে ঢুকে একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। সেই দৃশ্য দেখে তার মনে পড়ে গেল দুটি দৃশ্যের কথা। একটি হচ্ছে সুখদেব, যিনি ভাগবতের কথা বলছেন, ঋষিদের সামনে বসে, রাজার সামনে বসে আছেন, তার সামনে ভাগবত কথা বলছেন। দেখে মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ যে ছোট্ট খাটটির উপর বসে আছেন তিনি যেন সাক্ষাৎ সুখদেব, আর তার সামনে যেসব লোকেরা বসে আছে যেন সেই যুগের সব ঋষি এবং রাজারা যারা শুনতে এসছেন ভাগবত কথা সুখদেবের কাছ থেকে, তারা বসে আছেন। এই একটি দৃশ্যের কথা মনে এলো। আরেকটি দৃশ্য মনে হলো যে পুরীতে শ্রী চৈতন্যদেব যেন বসে আছেন রায় রামানন্দ আদি প্রমুখ সকলের সঙ্গে, এবং সেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে। শ্রীরামকৃষ্ণকে দেখে তার এই দুটি ছবি মনের মধ্যে ভেসে উঠল। কিছুক্ষণ বসলেন, কিছু কথাবার্তা শুনলেন। প্রথম যেদিন গিয়েছেন সেদিন কিছু কথাবার্তা শুনলেন। তারপর ভাবলেন কোথায় এসেছে গো ভালো করে দেখি, কারণ তারা তো গেট দিয়ে সোজা এসে ঠাকুরের ঘরে ঢুকেছেন, এদিক ওদিক দেখা হয়নি। তাই ঘর থেকে বেরিয়ে চারিদিক দেখে বেড়াচ্ছেন। যখন দেখছেন তখন এদিকে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গিয়েছে। সে আরতি চলাকালীন শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে এসে আবার দাঁড়িয়েছেন, ইচ্ছা আর একবার তাকে দেখবেন। কিরকম ভালো লেগে গেছে, কেন লেগেছে তো জানি না, কিন্তু ভালো লেগে গেছে একটু। যখন ঢুকতে যাবেন দেখছেন দরজা বন্ধ। তা তিনি তো পশ্চিমী শিক্ষায় শিক্ষিত, ফলে লোকের ঘরে তো টুক করে ঢুকে যাওয়া যায় না, তাকে জিজ্ঞাসাবাদ করতে হয়, বা ঘরে কেউ থাকলে তাকে বলতে হয় তুমি খবর দাও আমরা এসেছি, তার সঙ্গে দেখা করব ইত্যাদি। যে সমস্ত বিধিবদ্ধ নিয়ম আছে সেইগুলি তিনি পালন করার জন্য খুঁজছেন কাউকে। বৃন্দেশজিকে কাছে পেয়েছেন, বৃন্দেশজিকে কিছু জিজ্ঞাসাবাদ করেছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। তিনি এখানে কতদিন আছেন, তিনি অনেক বই টই পড়েন কিনা, এইসব জিজ্ঞাসা করেছেন। বৃন্দেজি সাধারণ মানুষ, তিনি কি বুঝবেন বই টই পড়েন কিনা। তিনি শুধুমাত্র বললেন যে আর বাবা বই টই সব ওর মুখে। শুনে একটু অবাক হয়ে গেলেন যে বই পড়েন না অথচ এমন সুন্দর সুন্দর কথা বলছেন যে এতগুলি ভদ্রলোক সেখানে বসে বসে মনোযোগ দিয়ে শুনছে,
এবং কথাগুলি তো সবই খুব যুক্তিপূর্ণ কথা এবং হৃদয়কে স্পর্শ করছে সে কথা। তা তিনি বললেন, আমরা কি একবার ভেতরে যেতে পারি, তুমি একটু খবর দেবে? তা বৃন্দাজি ওই সমস্ত ফর্মালিটির ধার ধারে না, তিনি বললেন, না না, এসব বলার কিছু দরকার, চলে যাও তোমরা ভিতরে। ভিতরে গিয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণ বসে আছেন। এ সমস্ত কথামৃতের কথা আপনারা সকলেই জানেন। যখন আমরা কথামৃতের কথা আলোচনা করি, জানা জিনিসই আমরা বলি, যাতে করে সেই ছবিগুলো একবার চোখের সামনে ভেসে ওঠে। সেই ঠাকুরের ঘরে ঢুকলে দেখলেন যে ধুনো দেওয়া হয়েছে, ঘরটা প্রায় অন্ধকার, সেখানে ঠাকুর বসে আছেন চুপটি করে। তাদের দেখে একটু কথাবার্তা বললেন, কিন্তু কথাবার্তা বলার সময় মাঝে মাঝে ঠাকুর যেন একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। একটু কথাবার্তা হলো, ঠাকুর জিজ্ঞাসা করলেন কোথায়, সামান্য পরিচয় জিজ্ঞাসা করলেন। তারপর দেখলেন ঠাকুর মাঝে মাঝে অন্যমনস্ক হচ্ছেন। তাই তার মনে হলো বোধহয় তিনি সাধু লোক, ধ্যান ট্যান করবেন এর সময়। তিনি বলেন, আপনার বোধহয় এখন ধ্যানের সময় হয়েছে, আমরা তাহলে আসি। ঠাকুর তার সঙ্গে আরও কিছু কথা বলার পর তিনি চলে এলেন। কিন্তু চলে যখন আসছেন, ঠাকুর একটি অদ্ভুত কথা মুখে লেগে থাকতো। কেউ যখন তার কাছে একবার যেত, যে কেউ যান না কেন, ঠাকুর অবশ্যই তাকে বলবেন, আবার এসো, অবশ্যই বলতেন। সেই দিনটা যেন শেষ দিন না হয়। ঠাকুরও তার স্বভাবসিদ্ধ উপায় ভাবে বললেন, আবার এসো। এই আবার এসো শোনার মধ্যে মনে হলো কীরকম একটা অদ্ভুত আন্তরিকতা আছে সেই আহ্বানে। তার আর পা যেন চলছে না বাইরে, ইচ্ছে করছে আবার ঘুরে যায়। কিন্তু বেরিয়ে এসছেন তো, সে চলে গেছেন, ঠিক করেছেন আবার শিগগিরই আসবো, কারণ তিনিও আসতে বলেছেন, আমারও খুব ইচ্ছা হচ্ছে আসবার। দ্বিতীয় দর্শন করতে এসছেন মার্চ মাসে, 1882 সালে মার্চ মাসে একটা সময়ে, তারিখটি দেওয়া নেই। সেই দিন ঠাকুরের কাছে যখন এসছেন, এ কথা সে কথা হতে হতে ঠাকুর তাকে প্রথম দিকে কিছু তিরস্কার করেছেন, তার ওই পাণ্ডিত্য অভিমান দেখানোর জন্য। ওই যেরকম ছিল সে যুগে মানুষের কথাবার্তা, মূর্তি পূজা মানে পুতুল পূজা, তার কোনো মানে হয় না, মূর্তিটা দেবতা নয়, এ সমস্ত যেরকম ভাব, সেই ভাব নিয়ে কথাবার্তা বলেছেন। ঠাকুর তাকে বুঝিয়ে দিয়েছেন যে মাটির মূর্তি নয়, চিন্ময়ী মূর্তি, এসব কথা প্রথমত বুঝিয়েছেন, একটু মানে ধমকও দিয়েছেন, ধমক খেয়েছেন। তারপরেই মাস্টারমশাই একটু নরম হয়ে গেছেন, ঠাকুরের কাছে ধমক টমক খেয়ে ঠিক করেছেন এর সঙ্গে আর তর্ক করা যাবে না। তিনি তাই ঠাকুরকে খুব সবিনয়ে জিজ্ঞাসা করছেন, ঈশ্বরে কি করে মন হয়। এইটা তিনি বুঝেছেন, আর তিনি পড়াশুনো করে বুঝেছেন যে ঈশ্বরে মন না হওয়া পর্যন্ত সংসারের ধাক্কাগুলো বড় বেশি রকমের বাজবে এসে বুকে। ঈশ্বরে মন হলে পরে সে সংসারের ধাক্কাগুলো আসবে ঠিকই, কিন্তু আমাকে তত আহত করতে পারবে না। এটা তিনি বুঝেছেন, বইটই পড়ে বুঝেছেন। ঠাকুরকে তাই জিজ্ঞাসা করছেন যে ঈশ্বরে কি করে মন হয়। ঠাকুর তার উপায় যা থাকে সেগুলি থাকেন, সমস্ত উপায় কথা বললেন, শুনলেন। এর পরের যে প্রশ্ন, সেটির সঙ্গে আজকের আলোচনাটি বিশেষভাবে যুক্ত। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন, খুব বিনীতভাবে জিজ্ঞাসা করছেন, সংসারে কি রকম করে থাকতে হবে। কারণ সংসারে তিনি তো আছেন, সংসারে থাকতে থাকতে বহু অশান্তি পেয়েছেন, এত অশান্তি যে আর শরীর রাখার কোনো প্রয়োজন বোধ করছেন না। তাই তিনি জিজ্ঞাসা করছেন সংসারে কীরকমভাবে থাকতে হবে। তার মানে সংসারে কীরকমভাবে থাকলে অশান্তির দ্বারা তিনি আর বিঘ্নিত হবেন না, এটি জানতে চাইছেন। তার ওই যে পুরনো সংকল্প, শরীর ত্যাগ করবো, এই সংকল্প তখন চলে গেছে। শ্রীরামকৃষ্ণকে দেখার পরে তার প্রতি এমন একটা অদ্ভুত ভালোবাসা জন্মে গেছে যে তার কাছে আসতে হবে, এইটাই শুধু তখন মাথায় আছে, অন্য আর কিছু মাথায় নেই। তার কাছে আসতে গেলে শরীরটা রাখতে হবে, এটা স্বাভাবিক। এবং সেই জন্য তিনি ওই সমস্ত চিন্তা ফেলে দিয়ে এখন শ্রীরামকৃষ্ণের কাছে এসে খুব বিনীতভাবে জানতে চাইছেন সংসারে কীরকম করে থাকতে হবে। আমাদের বেদান্ত শাস্ত্রে প্রথিত যে কথা, যে সংসারে থাকতে গেলে পরে সংসারের অনিত্যতা সম্বন্ধে জানতে হবে, এবং এইটি মনে মনে সবসময় থাকতে হবে যে আসলে সংসারের সঙ্গে আমার কোনোই সম্বন্ধ নাই। তারা বললেন যে বেদান্ত শাস্ত্র যে কথা বলছেন, আমাদের যেটিকে আমরা বলি চিরকালের সত্য, যে জীব আসলে অত্যন্ত শান্ত, কোনো অশান্তি তার মধ্যে নাই, সে সৎ চিৎ আনন্দ স্বরূপ এবং সে স্বরূপত শান্ত। তাহলে অশান্তিটা বোধ করি কেন, অশান্তি হয় কেন? বলেন অজ্ঞানের জন্য।
জীব জানে না যে সে আসলে সচ্চিত আনন্দ স্বরূপ। সৎস্বরূপ, চিৎস্বরূপ মানে জ্ঞানস্বরূপ এবং আনন্দ স্বরূপ। তার কোনো রকম বিচলন নেই কোথাও, সে জানে না। এই অজ্ঞানটি হচ্ছে তার কারণ। জেনে ফেললে পরে কিন্তু তার কোনো রকম বিচলন ঘটবে না। বলে অজ্ঞানটি কি? বলে অহং মম ইতি অজ্ঞানম। অজ্ঞান হচ্ছে আমি আর আমার, এই বোধটির নাম হচ্ছে অজ্ঞান। আমরা এই জগতে প্রত্যেকে খুব ছোট ছোট গণ্ডি বেঁধে নিজেদেরকে অন্যের থেকে পৃথক করে রেখেছি আমি আর আমার বুদ্ধি দিয়ে। প্রত্যেককে নিজে নিজে পৃথক করে রেখেছি। এই গণ্ডিটা ভেঙে দিলে পরে আর কোনো রকম দুশ্চিন্তার কারণ নাই। তখন ওই শ্রী মায়ের জীবনের শেষ কথা, জগতে কেউ পর নয় মা, জগৎ তোমার, এই উপলব্ধিটি হয়ে যায়। আর যখন জগৎ আমার হয়ে যায় তখন জগতের কাছ থেকে কোনো আঘাত আমার কাছে আসে না, কারণ আমি তো আমাকে নিজেকে আঘাত করতে পারি না। জগৎটা তো আমি, জগৎটা তো আমারই। এই জগৎটা আমার বোধ না করে যখন জগতের কয়েকটি বিষয়কে আমার করছি, কয়েকটি বিষয়কে নিয়ে আমি করছি, এই বন্ধন থেকে মুক্ত হতে হবে। কিন্তু ও তো বিচারের কথা। ঠাকুর কি বলছেন? ঠাকুর মাস্টারমশাইকে বলছেন কিভাবে থাকতে হবে। মাস্টারমশাই প্রশ্নের উত্তরে প্রথম বললেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। শ্রী মা বলেছেন, জগতে যার প্রতি যেমন কর্তব্য করবে, কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া কাউকে বাসবে না। ঠাকুর বললেন সংসারে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। তাহলে কিরকম হলো? মা সন্তানকে ভালোবাসবেন না? ওই যে মা বলছেন ভালো এক ভগবানকে ছাড়া কাউকে বাসবে না, তাহলে মা সন্তানকে ভালোবাসবেন না? পিতা পুত্রকে ভালোবাসবেন না? ভালোবাসবেন, কিন্তু ভালোবাসবেন ঈশ্বর বোধে। তাই বললেন ভগবান ছাড়া আর কাউকে ভালোবাসবে না। অর্থাৎ সন্তান বা অন্য যে কোনো আত্মীয় যাকে আমরা নিজের বলে মনে করে ভালোবাসছি, তার মধ্যে যে ঈশ্বর আছেন সেই ঈশ্বর সত্তাটিকে ভালোবাসছি। ওই ব্যক্তিগত নামরূপে ঢাকা ওই সত্তাটিকে আমি ভালোবাসছি না, তার প্রতি কর্তব্য করছি। নামরূপ দিয়ে আবৃত যে সত্তা দেখে তার প্রতি যা কর্তব্য সব করছি। মা সন্তানকে সময় মতো খেতে দিচ্ছেন, তার যেমন যত্ন করা দরকার সব করছেন, কর্তব্য বুদ্ধিতে করছেন। ভালোবাসছেন ঈশ্বরকে। মা সন্তানকে এখন থেকে দেখতে আরম্ভ করেছেন ঈশ্বরই সন্তান রূপে আমার কাছে এসেছেন, আমি তাঁর সেবা করছি। তখন সন্তান বোধ তার থাকছে না। এবং এইরকমভাবে চললে পরে যে আধ্যাত্মিক উন্নতি হয়, তা একটি উল্লেখ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে। ঠাকুরের কাছে একজন বিধবা বয়স্কা মহিলা এসেছেন। তিনি এসে বললেন যে আমার খুব ইচ্ছা করে মনটা সবসময় ঈশ্বরেতে দিয়ে রাখি, কিন্তু কিছুতেই পারছি না, সংসারে থেকে সম্ভব হচ্ছে না। ঠাকুর বুঝতে পারলেন ব্যাধিটি কোথায়। ঠাকুর কিন্তু সেই বৃদ্ধাকে বললেন না যে বুড়ো তো অনেক হলে, বিধবাও হয়েছে, আর জগতে তোমার কিছু পাবারও নাই, তাহলে কেন ঈশ্বরে মন দিতে পারছো না? তা ঠাকুর বললেন না। ঠাকুর তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, কেন গো, মনটা কোথায় যায়? সে বৃদ্ধা অকপটে স্বীকার করলেন যে বাড়িতে একটি ছোট্ট ভাইপো আছে, সেই ভাইপোটাকে তিনি বড় ভালোবাসেন, এবং এতই ভালোবাসেন যে যখনই জপ করতে বসেন ভাইপোর মুখটি মনে পড়ে যায় ইষ্ট দেবতার মুখের জায়গাতে। নাম যখন করছেন ইষ্ট দেবতার নাম মুখে উচ্চারিত হচ্ছে, কিন্তু মন পড়ে আছে ভাইপোর দিকে, না জানি তার কি হলো। ঠাকুর শুনে তাকে বলেন, বেশ তো, এরপর থেকে যখন তুমি ভাইপোটিকে নাওয়াবে, খাওয়াবে, ভাববে তোমার ইষ্ট দেবতা গোপাল, তাকে তুমি নাওয়াচ্ছ, খাওয়াচ্ছ, তারপরে দেখবে এই যে ভাইপো বলে যাকে দেখছো সে গোপালে রূপান্তরিত হয়ে গিয়েছে, তোমার ইষ্ট দেবতারই চিন্তা চলছে। তখন এই ইষ্ট দেবতার চিন্তা যদি সবসময় চলতে থাকে তাহলে আর কোনো অনিষ্ট আসতে পারে না। এটি মায়ের কথা। মা বলছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা থেকে? কারণ ইষ্ট এবং অনিষ্ট তো পরস্পর বিপরীত দুটি শব্দ। সর্বদা ইষ্ট চিন্তা করা মানে যা কিছু কাজ করছি ভগবানকে মনে রেখে করছি,
ভগবানের প্রীতির জন্য করছি এই বোধ নিয়ে করলে পরে সেই কর্মটি ইষ্টর সঙ্গে এক হয়ে থাকার কর্ম, এবং তখন আর অনিষ্ট প্রবেশ করতে পারে না। ঠাকুর যে বলছেন মাস্টারমশাইকে, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, মানে যাদের সঙ্গে আছো তাদেরকে ঈশ্বরের এক একটি রূপ বলে ভাববে। অন্য জায়গায় বলছেন যে বাপ মা সেবা করবে যেন সাক্ষাৎ হরপার্বতীর সেবা করছো, সন্তানের যত্ন করবে যেন গোপালের যত্ন করছো। সম্পর্কগুলিকে আস্তে 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 আধ্যাত্মিকতায় রূপান্তরিত করছেন। আমরা যে সম্পর্ককে রক্ত মাংসের সম্পর্কে এখন দাঁড় করিয়ে রেখেছি, সে রক্ত মাংসের সম্পর্কের বাইরে যে সম্পর্ক, যে আধ্যাত্মিক সম্পর্ক, আত্মিক সম্পর্ক, সেই সম্পর্কে প্রতিষ্ঠিত হতে বলছেন। এবং বললেন এই করলে পরে সংসারেতে থাকা সুখের হয়, শান্তির হয়, তা না হলে বড্ড অশান্তি হয়। যখনই আমরা ঈশ্বর ছাড়া অন্য কোনো ভাব নিয়ে কাউকে ভালোবাসছি, তখনই তার কাছে আমাদের কিছু প্রত্যাশা জেগে যায়। এই জাগতিক নিয়মই তাই। যখন তাকে জাগতিকভাবে দেখে কোনো কিছু তার ভালো করছি, তখন তার কাছ থেকে একটু প্রতিদানের প্রত্যাশা থেকে যায়। অন্তপক্ষে এই প্রতিদানের প্রত্যাশাটুকু থাকে যে লোকটা যাকে আমি এত সাহায্য করলাম, সে আর যাই হোক আমার জন্য নিন্দামন্দ না করে, আমাকে যেন কোনো রকমে সমালোচনা না করে, এইরকম একটা ভাবও থাকে। যে ভাবের বশবর্তী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই শেষ জীবনে একেবারে সাঁওতাল পরগনায় বাস করতে আরম্ভ করলেন, এবং যখন বলতেন যে অমুক লোকটি আপনার বড় নিন্দা করছিল, তিনি বলতেন শুনে, কেন আমি তো তার কোনো উপকার কখনো করিনি। অর্থাৎ তার ধারণা হয়ে গিয়েছিল উপকার জারি করেছি, সে আমার নিন্দা করবে। এই জগতের ভালোবাসার ক্ষেত্রে এই রকমই, জগৎকে যখন জগৎরূপে কেউ ভালোবাসছেন, জগৎকে যখন কেউ জগৎরূপে ভালোবেসে তার জন্য কিছু করছেন, তখন তার কাছ থেকে আঘাত আসার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যখন কেউ জগৎকে ঈশ্বর রূপে দেখে তার সেবা করছে, তখন তার কিছু প্রত্যাশা থাকে না। ভগবানকে যখন আমি নিবেদন করছি, তখন সম্পূর্ণরূপে আমাকে নিবেদন করছি, তখন কিছু প্রত্যাশা করছি না। তিনি কিছু গ্রহণ করলে পর আমি ধন্য হয়ে যাচ্ছি। ভগবান যদি আমার কাছে কিছু গ্রহণ করেন, আমি ধন্য হয়ে যাচ্ছি, আমি প্রতিদানে কিছু চাইব না, যদি ঠিক ভক্ত যদি হই। তা সেই জন্যই ঠাকুর এখানে মাস্টারমশাইকে বললেন যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। তা বলছে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। বললেন না সংসার ছেড়ে চলে যাও, বলে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক। ভাবটা কীরকম রাখতে হবে বোঝেন, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এত খুব সত্যি কথা, তারা আমাদের কেউ নয়। কারণ যদি আমার কেউ হতেন, তাহলে আমাকে ছেড়ে চলে যেতেন না। যাকে আমি এত ভালোবাসছি, মাকে এত ভালোবাসছি, মা যদি সত্যি সত্যি আমাকে হতেন, আমাকে ছেড়ে যেতেন কখনো? ছেড়ে যে যাচ্ছেনি, যাবেনি, যখন সময় হবে তাকে যেতেই হবে। যতই আমি ভালোবাসি, তিনি কিছুতেই থাকবেন না। আবার এমন হয় যে মা ছেলেকে এত ভালোবাসছে, ছেলে মাকে ছেড়ে চলে গেল, একেবারেই চলে গেল, জগতের বাইরে চলে গেল। এর ঘটনা তো ঘটছেই। মৃত্যু আমাদেরকে ছিনিয়ে নিচ্ছে, তাছাড়া কতভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তাহলে ভালোবাসা যদি এরকম কোনো ব্যক্তির প্রতি হয়, তাহলে আঘাত তো আমাদের আসবেই। তাই মনে মনে জানতে হবে যে আসলে তাদের সঙ্গে সম্পর্ক আমার এই জীবনে কয়েক বছরের জন্য। ভারী সুন্দর উদাহরণ দিয়ে বলা হচ্ছে শাস্ত্রেতে, একটা নদীতে কতগুলো কাঠ ভেসে যাচ্ছে, কাঠের টুকরো ভেসে যাচ্ছে। কয়েকটি কাঠের টুকরো একত্রিত হয়ে ভাসছে একসঙ্গে। ভাসতে ভাসতে কিছুকাল পর দেখা গেল একটা টুকরো একদিকে চলে গেল, আটের টুকরো একদিকে চলে গেল, সব আবার বিচ্ছিন্ন হয়ে গেল। আবার কিছুকাল পরে আবার তারা একত্রিত হলো, আবার বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে একত্রিত হওয়া একসঙ্গে জলে ভাসতে ভাসতে, কালো স্রোতে ভাসতে ভাসতে আমরা কয়েকজন একত্রিত হলাম, সম্পর্ক করলাম, বাবা মা ভাই বোন সম্পর্ক হলো। তারপর আবার কালো স্রোতে ভেসে যে যেখানে চলে গেল, আবার আর এক দল কাঠের সঙ্গে মিশে, মানে আর এক দল বাবা মার সঙ্গে মিশে টিশে আবার একটা সম্পর্ক স্থাপন করলাম। এরকমভাবে জীবন প্রবাহ আমাদের চলছেই চলছে। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, যেন বুদবুদ কতকগুলো, দুটি বড় বুদবুদ, এবং সেই বড় বুদবুদগুলির পিছনে সঙ্গে সঙ্গে লেগে আছে কয়েকটি ছোট ছোট বুদবুদ, জলের বুদবুদ। হঠাৎ করে একটা বুদবুদ ফেটে গেল, ফেটে গেল মানে জলের সঙ্গে মিশে গেল। যেখানে তার উৎপত্তি সেখানে তার লয় ঘটলো, সে হারিয়ে গেল না,
যেখানে তার উৎপত্তি সেখানেই লয় হয়ে গেল। বড় বুদবুদটা কানতে বসলো না, চাইলে আমার ছোট বুদবুদটা কোথায় চলে গেল, কানতে বসবে না, সে জানে এইখানেই জলের মধ্যে সে আছে। এরকম সংসারে আমরা সবাই সেই বুদবুদের মতো উঠছি, ভাঙছি, আবার বুদবুদ আকারে জন্মাচ্ছি, আবার ভাঙছি, এবং যতদিন পর্যন্ত সেই বুদবুদগুলো এক হয়ে আছে মনে করছে তারা কত আপনার, তখন ভেঙে গেল কেউ কারো নয়। তাই বলে দিলেন, ঠাকুর বলে দিলেন যে জানবে যে তারা তোমার কেউই নয়। তাহলে কেমন করে থাকতে হবে সেটিও বলে দিলেন, থাকার পদ্ধতি বললেন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে আর বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। এগুলি কথামৃতে আপনাদের সকলের পড়া অবশ্যই। আমরা শুধু একটু পুনরালোচনা করছি যে এই সম্পর্কটি সংসারে সকলের সঙ্গে করা দরকার, যে আসলে এরা সকলে ঈশ্বরের, আমিও তাঁর, আমিও ঈশ্বরের, এরাও সকলের ঈশ্বরের। আমার সঙ্গে তাদের সম্পর্ক দুদিনের জন্য। সেই বড় লোকের বাড়ির দাসী যে কদিন চাকরি করছেন সেই কদিন তার সম্পর্ক। চাকরি চলে গেলে পরে তখন আমার রাম আমার হরি কোথায় যাবে, সব ছেড়ে চলে যেতে হবে, তার নিজের যেখানে ঘর সেইখানে গ্রামে পাড়া গ্রামে চলে যেতে হবে। সেরকম এই সংসারে যখন বাস করছি যাদেরকে আমার আমার করছি, সেই আমার আমার বোধটা যেন মনিবের ছেলেকে আমার বলে যে বোধ, সেই বোধের মতো হয়। সংসারে আমাদের সম্পর্কগুলো কেমন হবে ঠাকুর শিখিয়ে দিচ্ছেন। আসলে এই রকম করলে পরে তখনই ভেতরে ভেতরে অনাসক্তির ভাব আসবে। এই আসক্তির জন্যই আমাদের যাবতীয় দুঃখ। আসক্তি মানে একটা জিনিস মন্দ জেনেও, একটা জিনিস ঠিক নয় জেনেও সেটির পিছনে লেগে থাকার নাম হচ্ছে আসক্তি। এই জিনিসটি সত্য নয় জেনেও সেটিকে সত্য বলে আঁকড়ে রাখার নাম হচ্ছে আসক্তি। সেই আসক্তির থেকেই যত অশান্তি। যাতে আসক্তি না আসে সেই জন্য বিচার করে রাখতে বলছেন, যে সকলের সঙ্গে এই রকম একটা সম্পর্ক স্থাপিত হোক, এই সকলেই ঈশ্বরের, আমিও তাঁর, এবং সেই বাড়িতে আমরা সবাই এসেছি, কাজকর্ম করছি, আবার যার যখন সময় হবে চলে যাবে। আবার বলছেন, উদাহরণ দিচ্ছেন কতগুলি খুব নিতান্ত গ্রাম্য উদাহরণ। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়াই পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। এইটি মা ঠাকুর বলতেন, সর্বদা মনে মনে ইষ্টমন্ত্র জপ করবে, এবং ওইটি বলতেন প্রসঙ্গ করে, সর্বদা যে ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা থেকে। এটি কিন্তু অভ্যাস সাপেক্ষ, অভ্যাস করতে করতে এটি সম্ভব হয়। আমাদের যারা এই আমাদের রামকৃষ্ণ সংঘে যারা খুব বন্দিত সন্ন্যাসী, তাদের মধ্যে অনেকেই একথা বলেছেন যে মনের একটা অংশ ঈশ্বরে দিয়ে অপর অংশ দিয়ে যাবতীয় কাজ করা যায়। পূজনীয় মাধবানন্দজি সম্বন্ধে এরকম শুনেছি আমরা, তার যে সমস্ত বইপত্র পড়ে দেখেছি শুনেছি, তিনি বলতেন যে মনের একটা অংশ ঈশ্বরের নাম করছে এবং অপর অংশ দিয়ে যে কাজ করা যায় এটি বাস্তব সত্য। কারণ তিনি নিজে রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক ছিলেন এককালে দীর্ঘকাল। রামকৃষ্ণ সংঘে তখন ক্রমবিকাশ ঘটছিল, ক্রমবিস্তার ঘটছিল। সেই সময়তেই রামকৃষ্ণ সংঘের এই কর্ণধার ছিলেন, প্রশাসনিক ক্ষেত্রে কর্ণধার ছিলেন। সেই সময় তিনি অনেকগুলি খুব ভালো ভালো এবং ভারী ভারী পাণ্ডিত্যপূর্ণ বই লিখেছেন। পরবর্তী ক্ষেত্রে গম্ভীরানন্দজি মহারাজ সাধারণ সম্পাদকের কাজ করার সময়ও কত বড় বড় বই লিখেছেন। তো বই লেখা, সঙ্গ পরিচালনা করা এবং সঙ্গে সঙ্গে মনে মনে ঈশ্বরকে স্মরণ করা, মনে মনে ভগবানের নাম জপ করাটি সম্ভব হয়েছে। এটি আমাদের সকলকে অভ্যাস করতে হবে, সংসারে যদি থাকতে হয় ঠিকমতো অভ্যাস করতে হবে, কারণ এটি ছাড়া গতি নাই। মনে হতে পারে যে এগুলি তো সম্ভব নয়। পূজনীয় মাধবানন্দজি মহারাজ এরকম বলতেন যে ছেলেরা যখন প্রথম লেখচিত্র আঁকা শেখে, ইংরেজিতে বলে গ্রাফ, যখন আঁকা শেখে তখন ছক কাগজের উপরে কতগুলো বিন্দু প্রথমে বসিয়ে নেয়। তারপর সেই বিন্দুগুলিকে
কাছাকাছি বসলে পরেই সেই বিন্দুগুলি আপনা আপনি যোগ হয়ে একটি রেখাতে পরিণত হয়। কখনো সরল রেখা হচ্ছে, কখনো বা অধিবৃত্তের আকার নিচ্ছে, কখনো উপবৃত্তের আকার নিচ্ছে, কখনো বৃত্তের আকার নিচ্ছে, কিন্তু ওই বিন্দুগুলির সমষ্টিতেই এই রেখাগুলি তৈরি হচ্ছে। সেরকম এই কাজের আগে এবং কাজের শেষে প্রথম প্রথম ঈশ্বরের নাম করতে হয়, অভ্যাস করতে হয়। কাজ আরম্ভের আগে একবার ভগবানের নাম জপ করে কাজ আরম্ভ করা হোক, কাজ যখন শেষ হলো ভগবানের নাম জপ করে কাজ শেষ করা হোক। বলছেন এরকম করার পর কিছুদিন পরে কাজের আগে একবার, কাজের মাঝে একটু অল্প সময় করে ভগবানকে ডেকে নিয়ে আবার কাজ করবে, তারপর কাজের শেষে আর একবার নাম করবে। এই করতে করতে কিছুকাল পরে এই কাজের আগে এবং কাজের মাঝের জায়গায় কাজের মাঝে মাঝে ভগবানের নাম হবে এবং শেষকালে ভগবানের নাম হবে। তারপর দেখা যাবে সেটি অভ্যাস হয়ে গেলে এক নাগাড়ে ভগবানের নামও চলতে থাকবে, কাজও চলতে থাকবে। আমাকে যখন ঘুমের ঘরে তিনি ঘুমিয়ে আছেন তখনও ভেতরে ভেতরে তার নাম চলছে, যখন জেগে উঠছেন তখনও তার নাম চলছে ভেতরে ভেতরে। এই নামের মালাটি যেন সবসময় ঘোরে। যেমন এই কচ্ছপটি চড়ে বেড়াচ্ছে জলে, কিন্তু মন পড়ে আছে তার আড়ায় যেখানে তার ডিমগুলি আছে। সেরকম কাজ করছি কিন্তু মন পড়ে থাকবে সেখানে যেখানে ভগবানের অধিষ্ঠান আমার হৃদয়ের মধ্যে, সেইখানে মন পড়ে থাকবে। এটি অভ্যাস করলে পরে সম্ভব হয়। এটি আমাদের সঙ্ঘগুরুরা বলেছেন, আর আমাদের যারা বরিষ্ঠ সন্ন্যাসী তাদের কাছে আমরা শুনেছি, এবং এটি যারা অভ্যাস করেছেন তারা বলেন যে এটি অসম্ভব কিছু নয়। তারপরে বলছেন ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। অশান্তির কারণ তো এইগুলি, বিপদ, শোক, তাপ এগুলি তো অশান্তির কারণ। এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। বিষয় মোটে 5টা, বিষয়ের সংখ্যা বেশি নাই। আমরা বলি অনেক বিষয়, কিন্তু বিষয়ের সংখ্যা মোটে 5টা। রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ। এই 5টায় বিষয় আসলে নানা রকম মিলেমিশে আমাদের সামনে বহু রকমের বিষয় হয়েছে। নানা রকমের কাপড় চোপড় থেকে আরম্ভ করে সন্দেশ ইত্যাদি বহু রকমের বিষয় তৈরি হয়েছে, কিন্তু এই জিনিস হচ্ছে মোট এই 5টি: রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই যে 5টি বিষয়, এই বিষয়ের চিন্তা যত আমরা করতে থাকি তত তাতে আমরা আস্তে আস্তে আসক্ত হয়ে যাই। গীতাতে শ্রী ভগবান বললেন না, ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে। বিষয়ের চিন্তা করতে থাকলে তাতে আসক্তি আসে। এই ঠাকুর বলেন তাতে আসক্তি আসবে। সঙ্গঃ মানে আসক্তি, তেষু উপজায়তে। সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ, আসক্তির থেকে কামনার উদ্ভব। কামাৎ ক্রোধোভিজায়তে, সেই কামনা যদি কোনো কারণে প্রতিহত হয় ভিতরে ক্রোধ উৎপন্ন হয়। কোনো কারণে আমার কাম্য বস্তুটি পাচ্ছি না, তার পথে যে প্রতিবন্ধক, তার প্রতি আমাদের ক্রোধ হয়। আর ক্রোধ যখনই হলো তখনই আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম। এই সম্মোহ যখন হলো তখন সব ভুল হয়ে যায়, যা পড়েছি যা শুনেছি সব ভুল হয়ে গেল। আর স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশঃ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। স্মৃতি যখন ভ্রষ্ট হয়ে গেল তখন বুদ্ধির নাশ হলো, আর বুদ্ধি নাশ হলে বিনাশ হয়ে গেল। পরপর ধাপগুলি গীতামুখে শ্রীকৃষ্ণ বলে দিলেন। ঠাকুর বলছেন এখানে যে আসক্তি যদি আসে তার থেকেই যত অশান্তি আরম্ভ হয়ে যায়। বলছেন যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। অতএব বিষয়ের চিন্তা দূর করতে গেলে এই বিষয়ের পিছনে যিনি আছেন, সাক্ষাৎ ভগবান যিনি বিষয়ের পিছনে আছেন, তিনি আছেন বলেই বিষয়গুলি আছে, তার চিন্তা করতে থাকলে বিষয়ের প্রতি আমাদের আসক্তি কমতে থাকে। কেমন করে কাজ করতে হবে বলছেন তাই, তেল মেখে, হাতে তেল মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যাবে। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। ঠাকুরের এইটি বহু কথার মধ্যে একটি কথা, নির্জন হতে হবে মাঝে মাঝে। যাদের সঙ্গে সবসময় আছি, ধনে জনে যখন জড়িয়ে থাকি,
তখন সেখানে থেকে এই সমস্ত ধনজনের পেছনে যে ঈশ্বর আছেন তার কথা মনে আসতে চায় না, সে মাঝে মাঝে সরে আসতে হবে। তা এখন তো নির্জন, মানে আগেকার লোকেরা 50 বছর বয়স হয়ে গেলে বনে চলে যেতেন, সেখানে বনবাসী হয়ে তারা বানপ্রস্থ আশ্রম পালন করতেন। এখন তো সে বন পাওয়া যাবে না, তার নির্জনবাস কি করে করি আমরা? নির্জনবাস করার জন্য আমাদের এখন বড় সুবিধা হয়ে গেছে এই যে বহু জায়গায় আশ্রম হয়েছে। সেই আশ্রমগুলিতে যখন যাই তখন কিন্তু আমরা নির্জনবাস করে নিতে পারি যদি চাই। কীরকমভাবে? যখন বাড়ির থেকে বেরোচ্ছি যদি ভেবে নিই যে আশ্রমে যতক্ষণ থাকবো ততক্ষণ আর বাড়ির কোনো কথা ভাববো না, বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, বলে আসবেন। যেমন ঠাকুরের কথা আছে, যখন মায়েরা স্নান করতে বেরিয়ে যান সকলকে খাইয়ে দাইয়ে, তখন হাজার ডাকলেও তিনি ফিরে আসেন না, স্নান টান করে তারপর ফিরে আসেন। যখন বাড়ি থেকে বেরিয়ে আসতেন এরকম ভাবনা নিয়ে আসেন যে এই বেরিয়ে যাচ্ছি, আবার যখন আসবো আশ্রম থেকে ফিরে তখন আবার সংসারের কথা ভাববো, এই সময়টুকু শুধু আমার ভগবান আর আমি, আর কেউ নাই। এমনকি আশ্রমে যখন এলামও তখন আশ্রমে এসেও কোনো কারোর সঙ্গে শিষ্টাচারের কোনো প্রয়োজন নাই। হয়তো কারোর সঙ্গে দেখা হলো, একটু মৃদু হাসি হলো, এই পর্যন্তই, কিন্তু কেমন আছেন তারপর সাথে কখন গল্প, এগুলি কোনো প্রয়োজন হয় না। আশ্রমে যখন আসছি নির্জনবাস ভাবনা নিয়ে আশ্রমে এলাম, ঠাকুরের সামনে বসলাম, আমার পাশে 5জন লোক বসে থাকতে পারে, কিন্তু সেই লোকগুলি তখন আমার কাছে আর লোক নয়, তারা তো ভগবানের একটি রূপ, তারা পাশে বসে থাকুন, আপত্তি নেই কোনো। আমি তাদের সঙ্গে গল্প না করলে পরে আমার নির্জনবাস এই আশ্রমের মন্দিরেই হয়ে যায়। এখন তো বহু আশ্রম বহু জায়গায় হয়েছে। একটু যাদের সঙ্গে সব সময়ের জন্য আছি তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে আসতেই হবে, তা না হলে পরে কিন্তু কিছুতেই এই অশান্তির হাত থেকে আমরা রেহাই পেতে পারি না। বিষয় কখনো মানুষকে শান্তি দিতে পারে না, বিষয়কে বিষের সঙ্গে তুলনা করা হয়। ভগবান শঙ্করাচার্য বলছেন যে বিষয় হচ্ছে কেউটে সাপের বিষের থেকেও প্রবল। বলে দেখো, কেউটে সাপ যাকে কামড়ায় মাত্র তার মধ্যেই বিষ ঢোকে এবং সে মরে, কিন্তু বিষয় এমনই যে তার দিকে যে তাকানো মাত্রই সে দষ্ট হয়ে গেল। বলছেন এতই তার তীব্র দোষে না তীব্র বিষয় কৃষ্ণ সর্প বিষাদপি বিষঙ্গ নিহন্তে ভোক্তারং দ্রষ্টারম অপি চক্ষুষা। এই বিষয়কে চোখ দিয়ে দেখলে পরই সে হত হয়ে যায়, বিষয়ের এরকম প্রবল তেজ। সেরকম বিষয় থেকে মাঝে মাঝে সরে আসা দরকার। ঠাকুর বলছেন মাঝে মাঝে নির্জন বাস করতে হবে। এটি ঠাকুর বহু জায়গায় বলছেন। সংসারে কেমন করে থাকবে, সংসারে ঈশ্বর লাভ হয় কিনা বলতে গেলে একটা প্রধান শর্ত রাখছেন, মাঝে মাঝে নির্জন বাস করতে হবে। এবং সেই নির্জন বাসটি যেখানে আছেন সেইখানে থেকেই নির্জন বাস কেমন করে করতে পারেন তার ব্যবস্থা আমাদেরকে নিজেদেরকেই করতে হবে। তারপর আরও উদাহরণ দিচ্ছেন, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না, তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে ক্রমে বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। এই কামিনী কাঞ্চন চিন্তা মানে মানুষের ভোগ্য বিষয় এবং সেই ভোগ্য বিষয় লাভের জন্য যে উপায়, এই বিষয়ের চিন্তা। এই দুটি চিন্তার মানুষ সবসময় চলে বিষয় নিয়ে থাকলে পরে। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, বেঁচে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। এই কি করতে হবে একবার প্র্যাকটিক্যাল উপায় বলছেন। আমরা এখানে আলোচনা করতে এসেছি সংসারে কি করে শান্তিতে থাকা যায়। মাস্টারমশাইকে ঠাকুর যে কথা বলছেন এর থেকে ভালো কথার কিছু হতে পারে না, সে আমরা এটি পড়ছি। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য। কামিনী হচ্ছে ভোগ্য
ভোগ করা, বিষয় ভোগ করার নাম হচ্ছে কামিনী, কাঞ্চন হচ্ছে সেই বিষয়, বিষয়গুলিকে সংগ্রহ করার উপায় হচ্ছে কাঞ্চন। এই দুটি হচ্ছে অনিত্য। যা ভোগ করতে যাচ্ছি সেটিও অনিত্য, এবং যে যে সম্পদ নিয়ে ভোগ করতে যাবো সেটিও অনিত্য। এটি মনে রাখতে হবে। ঠাকুর খুব সুন্দর বলছেন যে রসগোল্লা ততক্ষণই ভালো যতক্ষণ সে মুখের মধ্যে আছে, যেই গলার নিচে নেমে গেল তার আর কোনো স্বাদ নাই, তখন একেবারেই অনিত্য সেটি। আমরা মনে করছি বটে খুব সুন্দর আনন্দ করে খাবো, কিন্তু ওই আনন্দটু ওইটুকু পর্যন্ত, সেটা আবার বেশি খেলে পরে তখন আবার অন্যরকম পীড়া হবে। অতএব এই বিচারটি রাখতে হবে যে যা কিছু আছে সেই সমস্ত কিছু অনিত্য বস্তু, অনিত্য বস্তু যেন মন না যায়। ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? মাস্টারমশাইকে ঠাকুর শেখাচ্ছেন, এর নাম হচ্ছে বিচার। অর্থটাই সব নয়। মাস্টারমশাই তো ঠাকুরের কাছে এই সমস্ত শুনে বললেন, আজ্ঞা হ্যাঁ, একটি বই প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে, বিচার করো। দেহেতে কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? এই কথাগুলি বললেন সংসারে থাকার উপায় স্বরূপ। তারপর মাস্টারমশাই অন্য প্রশ্ন করছেন, এই যে এত ঈশ্বর ঈশ্বর করছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর বলছে, হ্যাঁ অবশ্য করা যায়, তবে যেগুলি করতে হয় মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। তাহলে ঠাকুর তো বলে দিলেন মাস্টারমশাইকে, এবং এই কথা শুনে মাস্টারমশাই যে সংকল্প ছিল অশান্তি থেকে রেহাই পাওয়ার জন্য নিজেকে প্রাণ বিসর্জন দেবেন, সেই সংকল্প থেকে সরে গেলেন, এবং সরে গিয়ে আমাদের জন্য বড় উপকার করে গেলেন। যদি মাস্টারমশাই এই গ্রন্থখানি আমাদেরকে উপহার না দিতেন, আমরা কিন্তু একটা বড় সম্পদ থেকে বঞ্চিত হতাম। আজকে এই বাড়িতে বসে তাই মনে হচ্ছে এখানে এই আলোচনা করাটি বোধহয় খুব তাৎপর্যপূর্ণ, কারণ মাস্টারমশাই যে নিজে সংসারে অশান্তি ভুগেছেন, তিনি মানুষকে বলছেন কি করে অশান্তির পারে যাওয়া যায়। মা ঠাকুরুন তার শরীর যাওয়ার ঠিক 5 দিন আগে অন্নপূর্ণার মাকে যে কথাগুলি বলেছেন সেগুলি আমাদের প্রায় সকলেরই মুখস্থ আছে। একেবারে বললেই ঝরঝর করে মুখে বলে দেবো, মুখস্থ বলে দেবো আমরা। অন্নপূর্ণা মা যখন খুব কান্নাকাটি করছেন, মা চলে গেলে তিনি খুব অসহায় হয়ে পড়বেন বলছেন, মা তাকে আশ্বাস দিয়ে বলছেন, তোমার চিন্তা কি, তুমি ঠাকুরের সেবা করেছো, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই। এইসব বলে টলে মা তখন বলছেন, তবে একটি কথা। এই তবেটা কিন্তু মনে রাখার কথা, তবে একটি কথা। তারপরে বলছেন, যদি শান্তি চাও মা। সত্যি কি আমরা শান্তি চাই? এটা আগে নিজেকে জিজ্ঞেস করতে হয়। যদি সত্যি শান্তি চাই, তাহলে মা বললেন যা করতে হবে তা এই, অপরের দোষ দেখো না। দোষ না দেখে থাকতে পারি না আমরা, আমাদের এমনই স্বভাব যে দোষ আমরা খুঁজে বার করবই। মা বলেন দোষ খুঁজে বার করার জন্য সব থেকে একটা ভালো জায়গা আছে, খুব কাছের জায়গা আছে, একেবারে অত্যন্ত নিকটে, সে তুমি নিজে। যে দোষ দেখতেই হয়, নিজের দোষ দেখো। অন্যের দোষ দেখতে তো শুধু খানিকটা দূরে তাকাতে হচ্ছে, এখানে দূরে তাকাতে হবে না, নিজের দিকেই তাকাও। দেখো সেখানেও প্রচুর দোষ আছে, এবং সেই দোষগুলো থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো। এই প্রথম কথাটি। অর্থাৎ এই দোষ দর্শন যখন করি, তখন আমরা মনে মনে একটু অহংকারে স্ফীত হয়ে বলি, মুখে বলি না, মনে মনে বলি যে তুমি যে কাণ্ডটা করেছো, আমি কিন্তু ওই অবস্থায় থাকলে ওই কাণ্ড করতাম না। যখনই আমরা কারো দোষ সমালোচনা করছি, দোষ দেখছি, তখনই কিন্তু মনে মনে ধরে নিই যে আমি তার থেকে একটি শ্রেষ্ঠ জীব। এই অহংকারটি আমাদের কিন্তু ভগবান লাভের পথে প্রধান প্রতিবন্ধক। ঠাকুর বলছেন, অহংকার রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ বাড়ি, ঈশ্বরের কৃপারূপ জল দাঁড়ায় না, সে ঢিপিতে সঙ্গে সঙ্গে ভেসে যায়। সেরকম এই অহংকারটি সেখানে প্রখর হয়ে ওঠে যখন আমি কারো দোষ দেখছি। খুব আমার মনে হচ্ছে আমি শুধুমাত্র তার কল্যাণের জন্য দেখছি, তা কিন্তু নয়। তার কল্যাণের জন্য দোষ দেখছি না, দোষ দেখছি আমার নিজের অহংকারটাকে স্ফীত করার জন্য। মা যখন সন্তানের দোষ দেখেন, সন্তানকে যখন শোধরানোর চেষ্টা করেন,
সেই দোষ দৃষ্টির মধ্যে কিন্তু মা সন্তানের কল্যাণ কামনায় দেখছেন, তার থেকে তিনি যে শ্রেষ্ঠ এটি মনে মনে ভেবে নিয়ে কখনো বলছেন না। কিন্তু অন্য যে কোনো ব্যক্তি যার সঙ্গে আমার কোনো লেনা দেনা নাই, যার সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নাই, তার উন্নতি অবনতির সঙ্গে আমার কোনো কিছুই সম্পর্ক নেই, তার দোষ দেখছি মানে বুঝতে হবে সেখানে আমার আমিটিকে জাহির করার চেষ্টা করছি। তাই বলেন কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আমার আমিটিকে জাহির না করে এবং আমি যাতে কমে তার জন্য তার দিকে দৃষ্টি দাও। তারপরে বলেন জগতে কেউ পর নয় মা। যখন কাউকে পর মনে করি তখনই তার দোষ দেখি। মা তার নিজের সন্তানের দোষ দেখতে পান না, দোষ দেখেন অন্যের সন্তানের। তার সন্তানের সঙ্গে অন্য ছেলে মারামারি হলে তিনি তার নিজের ছেলের দোষ দেখতে পান না, দোষ দেখেন ওই ছেলেটি যার সঙ্গে মারামারি হয়েছে তার দোষ দেখেন, কারণ সে পর। নিজের কোনো জিনিস খারাপ হয় না। তাই বলেন জগতে কেউ পর নয় মা, পর হলে তো তার দোষ দেখবো। জগতে কেউ পর নয় মা, জগৎ তোমার। এই গোটা জগৎটা আমার, এই দৃষ্টিতেই মা দেখেছেন সবসময়। আজকে যে আমরা সকালে প্রথমে এসে এখানে শুনছিলাম শ্রী শ্রী মায়ের যে লীলা কথা শুনলাম, তাতে দেখলাম প্রত্যেক ক্ষেত্রে মা কীরকম সকলকে আপনার করে নিচ্ছেন। ওই জগতে কেউ পর নয় মা, জগৎ তোমার। এই জগতে কেউ পর নয়, জগৎ আমার। জগৎকে নিজের করে নেওয়া এটি কিন্তু অভ্যাস সাপেক্ষ। নলিনীদি যখন মাকে বলছেন যে পিসিমা তোমার জাত গেল, কেননা পিসিমার অপরাধ কি, জাত যাবে কেন? ওই খেয়ে গেছে কোন ভক্ত, তার জাতির ঠিক নাই, সে হিন্দু কি মুসলমান ঠিক নাই, হিন্দুর মধ্যে খুব নিচু জাতে, সে হয়তো মা নিজে হাতে সে এঁটো পরিষ্কার করছেন দেখে নলিনীদি বললেন তোমার জাত গেল, তুমি 36 জাতের এঁটো কুড়াচ্ছ। মা পরিষ্কার ভাবছেন 36 কোথায় নলিনী, পরিষ্কার ভাষায় মা বলছেন 36 কোথায় নলিনী, সব যে আমার। এই যে সকলকে আমার করে নেওয়া, সকলকে নিজের করে নেওয়া, এইটি করলে পরেই আমাদের দোষদৃষ্টি চলে যায়। যতক্ষণ নিজের করতে না পারি ততক্ষণই দোষদৃষ্টি থাকে। বলছেন সব যে আমার। আর একটু এগিয়ে বলি, সব যে আমার না, সব যে আমি, তিনি বই তো আর কিছু নাই। সেই শুম্ভ নিশুম্ভের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, দেবী তো বলেছিলেন যখন যে আমি ছোটবেলায় একটা সংকল্প করেছিলাম যে আমাকে যে যুদ্ধে হারাতে পারবে আমি তাকেই মাত্র বিয়ে করব। তা শুম্ভ নিশুম্ভের যে চর এসছিল সেটা বলে তুমি কি মূর্খের মতো কথা বলছো, যে তুমি জানো কত বড় বীর? বলে কি করব, বীর হোক আর যাই হোক আমি তো এরকম সংকল্প করেছি আমাকে যুদ্ধে হারাতে হবে। তা সব অনেক লোকজন এলো, তার মরে টরে গেল। শেষকালে যখন শেষ ভাই আসছে যুদ্ধ করতে, সেই ভাইও বহু সৈন্য সামন্ত নিয়ে এসছে এই মেয়েটির সঙ্গে যুদ্ধ করার জন্য। এই মেয়েটিও তখন বহু সৈন্য নিয়ে আছেন, তার সঙ্গে আছেন তার সখীরা, তার সঙ্গে যারা থাকেন তার রক্ষিণীরা সকলে আছেন, খুব যুদ্ধ হচ্ছে। হঠাৎ সেই ভাইটি বলে বসলো, শুম্ভ বা নিশুম্ভ মনে পড়ছে না, সেই ভাই বলে বসলো, আচ্ছা তুমি না বলেছিলে তোমাকে যে যুদ্ধে হারাতে পারবে, তুমি একা কোথায়? তুমি তো বহু লোকজন নিয়ে যুদ্ধ করছো, একা যুদ্ধ করো তবে তো বুঝবো তোমার ক্ষমতা। নিজে কিন্তু বহু যোদ্ধা নিয়ে এসছে, কিন্তু বলছে তুমি একা, তুমি তো একা নও, তুমি তো বহু লোকজন নিয়ে যুদ্ধ করছো, কিসের তোমার কৃতিত্ব? তখন দেবী বললেন যে কোথায় দেখছো অনেক, সব তো আমি। জগতে আমি ছাড়া কে আছে? যে এই জগতে একমাত্র আমিই আছি, এই দেখো বলে দেখাচ্ছেন। সমস্ত যারা তার সঙ্গে ছিলেন সকলে তার সঙ্গে মিলে একাকার হয়ে গেলেন। এমনকি যার সঙ্গে যুদ্ধ করছেন সেও দেখছে তার দেবীর মধ্যে অবস্থান করছে। একই বাহম জগতীয়ত্র দ্বিতীয় কা মামা পড়া। মা যে নলিনীদিকে বললেন যে 36 কথায় নলিনী, সব যে আমার, সব যে আমার না, তার থেকে উঁচুতে বলছে সব যে আমি। তিনি নিজেই তো সব হয়ে রয়েছেন। আমার পাশে যে ব্যক্তিটি বসে আছে তিনি মায়েরই একটি রূপ, আমার সামনে যিনি তিনিও মায়ের একটি রূপ, পিছনে যিনি তিনিও মায়ের একটি রূপ, আমিও মায়ের একটি রূপ। এক ভগবানেরই রূপ, তিনি ভিন্ন ভিন্ন রূপে জীব সেজে নানা লীলা করছেন। এই ভাব যদি থাকে সংসারের সকলের সঙ্গে সম্পর্ক তখন একটা আধ্যাত্মিকতা মণ্ডিত হয়ে যায়। এখন যে আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ত মাংসে গড়ে উঠেছে, সে আত্মীয়তার বিস্তার ঘটে অনেকখানি। সে আত্মীয়তা তখন আধ্যাত্মিকতায় রূপান্তরিত হয় এবং তা তখন আমাদেরকে শান্তি এনে দেয়। এই শান্তি লাভের জন্যই আমরা সকলে কিন্তু যাবতীয় সংগ্রাম করছি, মনে করছি এটা করলে শান্তি হবে, ওটা করলে শান্তি হবে, কিন্তু আসলটি ছেড়ে দিয়ে অন্য অনেক কিছু করছি। আসলটি কী করতে হবে তা ঠাকুর মা আমাদেরকে বলে গেছেন, তারা নিজেদের জীবন দিয়ে দেখিয়েছেন। মার জীবনী যখন পড়ি প্রত্যেক ক্ষেত্রে দেখি মা সকলকে আমার কীরকম আপনার করে নিচ্ছেন।
চেনা হোক অচেনা হোক। আজকে বিশুদ্ধানন্দের কথা শুনছিলাম, বিশুদ্ধানন্দ যখন প্রথম যাচ্ছেন মার কাছে, ভাবছেন কেউ যদি একজন যে থাকতো আমার সঙ্গে, যে মাকে আমার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিতে পারতো, এই ভেবে যাচ্ছেন। তারপরে সেখানে পৌঁছেই দেখছেন জয়রামবাটিতে মা তাকে বলছে, এসো বাবা, পথে কোনো কষ্ট হয়নি তো? ভাবছি আমি কি ভাবছিলাম যে আমাকে ইন্ট্রোডিউস করে দিতে মার সঙ্গে, কোনো প্রয়োজন নেই। মা নিজেই তার আপনজন। এই যে আপনজন হিসেবে মা সকলকে গ্রহণ করেছেন, এই ভাবটি আমাদের সকলের মধ্যে এলে পরে আপনা আপনি অন্তর শান্তিতে পূর্ণ হবে। মার শ্রীচরণে প্রার্থনা করি আমাদের অন্তর শান্তিতে পূর্ণ রাখার জন্য যা করা, সে করার মতো সামর্থ্য তিনি আমাদের দেন। আমাদের যেন এই বোধটি সবসময় যেন থাকে, তিনি আমাদের সর্বদা রক্ষা করছেন, তার আশীর্বাদ সর্বদাই আমাদের উপর বর্ষিত হচ্ছে, এই বোধ যেন আমাদের সর্বদা থাকে। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, নমস্কার জানাই।